জ্যোতিষ এবং তন্ত্র দুটো আলাদা। জ্যোতিষ যে জানে, একজন জ্যোতিষী, তার তন্ত্রের প্রয়োজন হয় না। একটা জ্যোতিষী যদি ভালো করে সে অ্যাস্ট্রোলজিটা জানে, পুঙ্খানুপুঙ্খানুভাবে জন্মপত্রিকা বিশ্লেষণ করতে জানে, তার তন্ত্রের কোনো প্রয়োজন হয় না। তন্ত্র টোটালি একটা আলাদা। কিন্তু অনেক জ্যোতিষী আছে যে তন্ত্র সঙ্গে জ্যোতিষটাকে মিলিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। আপনার একটা যজ্ঞ করে দেবো, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কোনোদিনও হবে না সমস্যার সমাধান। সুতরাং, এবং গর্গ সংহিতায় বলা হয়েছে জ্যোতিষ সম্বন্ধে, গর্গ সংহিতায় বলা হয়েছে যে জ্যোতিষ চক্রে তু লোকস্য সর্বশক্তং শুভাশুভম জ্যোতির্জ্ঞানান্তু যোগেদ স জাতি পরমং গতিম। মানে জ্যোতিষ বিদ্যা যিনি জানেন তিনি পরম গতি প্রাপ্ত হন, এবং জ্যোতিষের মাধ্যমে সবার শুভ শুভ ফল নির্ণয় করা সম্ভব। গর্গ সংহিতায় বলা আছে, বেদেও বলা আছে। সুতরাং যারা পড়াশোনা করে না তাদের জন্য জ্যোতিষ নয়। যারা ভাবে যে ওই মাঙ্গলিক কালসর্প এগুলো দেখিয়ে, সাথে দেখিয়ে গাদাগুচ্ছের টাকা ইনকাম করব, তাদের জন্য জ্যোতিষ নয়। জ্যোতিষকে জানতে গেলে বেদ জানতে হবে, আমাদের অনেক পুরাণ পড়তে হবে, তবে জ্যোতিষকে জানা সম্ভব। সুতরাং আপনারা কাকে আপনার জন্মপত্রিকা দেখাচ্ছেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সে ব্যক্তি কতটা জ্ঞানী বা কতটা ওই বিষয় সম্পর্কে পারদর্শী সেটা আগে জেনে নেবেন, তারপরে জন্মপত্রিকা কাউকে অ্যানালাইজ করাবেন।